এমন সফলতাকে আমরা ধিক্কার জানাই, আমরা থুতু নিক্ষেপ করি এমন সফলতাকে। একটি কোরবানির ঈদ চলে গেল, কারো কোনো খবর নাই। একটা কোরবানির ঈদ, মাকে ছাড়া এরা গোস্ত মুখে দিল কিভাবে? মা ঘরের মধ্যে মরে পচে গলে শেষ। 8 দিন পর খবর হয়েছে মা বিছানায় মরে পচে যাইতেছে। একজন ছেলে বুয়েটের শিক্ষক, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, সেই প্রতিষ্ঠানের শিক্ষক এই হতভাগিনীর ছেলে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এই হতভাগিনীর ছেলে। এই হতভাগিনী এই ছেলেদের সফলতার জন্য কত কষ্ট, কত শ্রম ঘাম ঝরিয়েছিল। আর সেই সফলতা, সেই ছেলেদের সফলতা হতভাগিনীকে বিছনার মধ্যে পচে গলে মারিয়েছে। এমন সফলতাকে আমরা ধিক্কার জানাই, আমরা থুতু নিক্ষেপ করি এমন সফলতাকে। এমন শিক্ষিত সন্তানের চেয়ে হাজারো মুসি, মেতর, রিক্সা চালক হাজার গুণে ভালো, ঠিক কিনা? খেদমতে মা দরফে দর কুন সুবে শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার খেদমত দুনিয়া ও আখেরাতে আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিবে। রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। আপনার উপর আপনার মা বাবা সন্তুষ্ট আছে, মনে করবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে। আর আপনার উপর আপনার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, মনে করবেন আপনার উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট আছে। আমি তো বলি, ঘরে বৃদ্ধ মা বাবা না থাকলে কিসের আবার কোরবানির ঈদ আর রোজার ঈদ? ঘরে বৃদ্ধ মা বাবা না থাকলে ঈদের আমেজে আর কোথায়? আমি তো এটাই মনে করি। অনেকে হয়তো প্রশ্ন করে যে হুজুর, যে মা বাবার সাথে অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, মা বাবা তো এখন মারা গেছে, কিভাবে ক্ষমা চাইব? তো আপনাদের জন্য উচিত, আপনাদের জন্য সমাধান আছে, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আর মা বাবার সমবয়সী যে সমস্ত মুরব্বীরা সমাজে এখনো জীবিত আছে, তাদের সাথে সৎ আচরণ করবেন, তাদের খোঁজ খবর নেবেন। এতে করে মা বাবার আত্মা শান্তি পাবে। আর মা বাবার নামে দান সদকা, গরিব মিসকিনকে যত পারেন খাওয়ান। এতে করে আপনার অন্যায়ের, আপনার পাপ মোচন হবে। এটাই সমাধান। আর যাদের ঘরে এখনো মা বাবা জীবিত আছে, রত্ন হারানোর আগে এই রত্নের কদর করেন। 3 জায়গায় তাকালেই সওয়াব। বলেন কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় শুধু তাকাবেন সওয়াব। 1, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দিকে কেউ কোনো দোয়া করা লাগবে না, শুধু তাকিয়ে থাকবে। প্রত্যেকটা চোখের পলকে পলকে সে ব্যক্তির আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআন শরীফ। কোরআন শরীফের দিকে কেউ তাকিয়ে কোরআন শরীফ পড়া লাগবে না। কোরআন শরীফ খুলে কেউ যদি কোরআনের দিকে শুধু তাকিয়ে থাকে, প্রত্যেকটা চোখের পলকে পলকে তার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে বৃদ্ধ মা বাবা। আপনি বৃদ্ধ মা বাবার দিকে শুধু নেক নজরে, বৃদ্ধ মা বাবার দিকে শুধু নেক নজরে শুধু তাকিয়ে থাকবেন চেহারার দিকে। আপনার বৃদ্ধ বাবা ঘুমাইতেছে, আপনি বৃদ্ধ মা বাবার পাশে বসে চেহারার দিকে শুধু নেক নজরে তাকিয়ে থাকবেন। প্রত্যেকটা চোখের পলকে পলকে আপনার আমল নামার মধ্যে নেকি লিপিবদ্ধ করা হবে। বলেন সুবহানাল্লাহ। যদি কখনো মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, অন্যায় করে থাকেন, আজকে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চান, মাপ চান। জীবনে মা বাবার সাথে অন্যায় করবেন না। মা বাবার দোয়া পাইছেন, আপনি দুনিয়াতেও সফলতা অর্জন করবেন, আখেরাতে আপনি সফল। আর মা বাবার বদদোয়া নেবেন তো আপনার দুনিয়া তো বরবাদ, আখেরাত বরবাদই। কিছু পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা কবরে গেলে দিবে, কিন্তু মা বাবার সাথে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে, এটার শাস্তি দুনিয়াতেই তাকে পেতে হবে।